থর্নডাইক হচ্ছে কি? সংযোজনবাদ। সংযোজনবাদ। এরপরে ভেরি গুড, কোহলার। কোহলারে আমরা কি বলেছিলাম? কোহলার হচ্ছে গেস্টাল্ট তত্ত্ব। ভেরি গুড। বেশ, তারপরে সাইমন বিনেক। কিন্তু আপাতত যে শিক্ষার জায়গাটা সেইটাই আজকে আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে তোমাদের প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পেঁয়াজের। তোমরা উত্তরগুলো দেবে, আমি উত্তরগুলো দেব। আচ্ছা, আমি এখানে 4টে দাগ কাটলাম কেন? ভেরি গুড, মন দিয়ে শোনো। পেঁয়াজের কি বিকাশের কথা বলেছেন? প্রজ্ঞামূলক। এই প্রজ্ঞামূলককে কখনো আমরা বলি প্রজ্ঞা, কখনো বা জ্ঞান, কখনো বা কগনিটিভ ডেভেলপমেন্ট। এই কগনিটিভ ডেভেলপমেন্ট একটা বাচ্চার জন্ম থেকে শুরু করে স্টেপ টু স্টেপ বিকাশকে আমরা কটি ভাগে ভাগ করি? 4টে ভাগে ভাগ করি। আমার কোশ্চেন পরপর তোমরা বলবে। নাম্বার 1, इससे पहले এক দাগে হচ্ছে কি? সেন্সরি মোটর, অর্থাৎ কেবলমাত্র তার সেন্সার। একটা ছোট্ট বাচ্চা যখন জন্ম নেয় তার 2-1 মাসের মধ্যে বাচ্চাটা কি করবে? যদি আলোটা জ্বালিয়ে দিই চোখটা মেলবে, অথবা যদি তার আলো যদি জ্বালিয়ে দিই চোখটা পিটির পিটির করবে, হ্যাঁ কি নেই? অর্থাৎ আবার কেবলমাত্র তার, অর্থাৎ এটাকে আমরা বলি সংবেদনশীল স্তর। নাম্বার 2 বলো, এটা কত বছর পর্যন্ত? এটা 0 থেকে শুরু করে 2 বছর পর্যন্ত। এরপরে কি স্তর আছে? বলো, কি লিখলাম? প্রাক सक्रियता स्तर। ये प्राक सक्रियता स्तर पर अभी तक उसका एक्टिविटी शुरू नहीं हुआ है, अभी तक एक्टिविटी शुरू नहीं हुआ है, लेकिन वो चल रहा है। এইখানে কি হয়? কতগুলো বৈশিষ্ট্য আমরা জানি। একটা বাচ্চার মধ্যে এই সময় সর্বপ্রাণবাদ কাজ করে। কি? বাচ্চারা মনে করে প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রাণ। একটা বাচ্চা যদি যেতে যেতে কোথাও আঘাত লেগে যায়, কান্না করলো, কিন্তু ওর মা যদি ওই টেবিল বা চেয়ারটা যেটা ওর লেগেছিল তাকে যদি থাপ্পড় মারে, বাচ্চাটা দিল কি সুকুন মিলনে কা, তো আনন্দ পায়। এটাকে বলে আরেকটা ফ্যাক্টর। এই সময় বাচ্চা যখন তখন যে কোনো কিছু চেয়ে বসে। কেন চেয়ে বসে? কেন চেয়ে বসে? কারণ ওই বাচ্চাটা মনে করে যে এই যে তাজমহল ওর বাবা বানিয়েছে, তাজমহলের পরে যে যমুনা নদীটা আছে ওর মা বানিয়েছে, অর্থাৎ পৃথিবীর সমস্ত কিছু। হুট করে একদিন বললো, বাবা আমাকে একটা চারটা দাও, খাবো। क्योंकि আর अभी तक सक्रियता শুরু হয়নি। ঠিক আছে, এটাকে বলে প্রাক সক্রিয়তা। এইবার চলে আসো 3 নম্বরে। কি হবে? মূর্ত কাকে বলে? যার মূর্তি আছে। এই যে দেখতে পাচ্ছি, ওর মূর্ত না বিমূর্ত? মূর্ত। হেসে দিচ্ছে, আরো বেশি বোঝা গেল মূর্ত নাকি? তাহলে দেখো, এই যে মা দুর্গার মূর্তি, মূর্তিটা কোথা থেকে এসছে? মূর্ত থেকে মূর্তি। তাহলে মূর্ত সক্রিয়তা। এইবার কোথায় চলে যাব? যুক্তি। যুক্তি থেকে যৌক্তিক, যুক্তি সক্রিয়তা। অর্থাৎ যেমন ধরো, আমি তোমাদের দুটো গালাগালি দিলাম, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বললাম, তোমরাও বললে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা। ও বলছে না স্যার, অর্থাৎ ওর মধ্যে যুক্তি এসছে যে মাস্টারমশাইয়ের মাথায় গন্ডগোল আছে, ঠিক আছে, কিন্তু আমি তো একজন ভালো স্টুডেন্ট, তাহলে ওনাকে, উনি তো শ্রদ্ধার, তাহলে ওনাকে আমি বলবো কেন নাকি? এই যে যুক্তিটা মাথায় এসে যাওয়া, এটাই যুক্তিপূর্ণ স্তর। এই স্তরটাকে বলি আমরা যুক্তি থেকে, অর্থাৎ যৌক্তিক স্তর।
তাহলে আমরা দেখলাম পিয়াজেট যে বিকাশের কথা বললেন তিনি হচ্ছে জ্ঞানমূলক বিকাশের কথা বললেন। আমি প্রাথমিক ধারণাটা তোমাদের দিয়ে দিলাম এবং সেই বিকাশ থেকে আমরা যে এডুকেশানটা করলাম, এই এডুকেশনে কোথাও কোনো জায়গায় বলা হয়েছে তুমি বিদ্যালয়ে যাও, প্রতিদিন স্কুলে অ্যাটেন্ড করো, নেই। তাহলে এটা শিখছে কোথা থেকেও? এটা শিখছে রনে বনে জঙ্গলে, যেখানে যাচ্ছে সেখানে। অর্থাৎ এই এডুকেশনটা হচ্ছে কি ফর্মাল এডুকেশনের বাইরে গিয়ে। তো ফর্মাল আনফর্মাল যেটাই হোক না কেন, এডুকেশন কিন্তু আমরা কন্টিনিউ করি। নেক্সট পরবর্তী আলোচনায় আমরা চলে যাই। পিয়াজেট থেকে বেরিয়ে এসে এবার আমরা কোথায় যাব? কোহেলবার্গ। কোহেলবার্গ বলছে যে কিচ্ছু টেনশন নিতে হবে না। কোহেলবার্গ কি ধরনের বিকাশের কথা বলেছে? নৈতিক বিকাশের কথা। জোরসে বলো, কি? বাহ, এই তোমাদের আওয়াজ শুনতে পাচ্ছি না কেন? কিসের বিকাশ? নৈতিক বিকাশ। ভেরি গুড। তাই নৈতিক বিকাশের ক্ষেত্রে উনি কি করলেন? এই সংবেদনশীল স্তর বাদ দিলেন। বাদ দিয়ে দিলেন। বাদ দিয়ে দেওয়ার পর প্রাকটাও রেখে দিলেন। ব্যাস, খুব ভালো জিনিস। মধ্যকে, এই মূর্তটাকে তিনি বললেন মধ্য, মধ্য বা প্রথাগত। আর এটাকে কি করলেন? যুক্তি মানে উত্তর, যুক্তর, উত্তর, এটাকে তিনি নাম দিলেন উত্তর, উত্তর প্রথাগত। এখন শোনো, আমরা যে নৈতিকতাটা শিখি কোথা থেকে শিখি? ধরো তুমি কিসের বাচ্চা? মানুষের বাচ্চা। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুত্তার বাচ্চা। কুত্তার বাচ্চা নৈতিকতা শিখছে কুত্তার কাছ থেকে, কুত্তার মায়ের কাছ থেকে, ও দিদার কাছ থেকে, ও ঠাকুরমার কাছ থেকে। আর তোমরা নৈতিকতা শিখছো কোথা থেকে? তোমার মা, বাবা, ঠাকুমা, বাড়ির পাশে হুলোবাবু, ভুলোবাবু, যতই বাবু হোক না কেন তাদের কাছ থেকে। তাহলে এই যে নৈতিকতাটা শিখছো কোথা থেকে শিখছো? প্রথা থেকে। এটাই হচ্ছে, কিন্তু প্রথাটা তো সমঝনা চাইয়ে। তুমি যদি প্রথাটা নাই বুঝতে পারো তাহলে তুমি কিভাবে বুঝবা? তাহলে আমরা কিভাবে শিখি? প্রাক প্রথাগত, অর্থাৎ এই সময় তার কিছুই জ্ঞান নেই। কত থেকে শুরু? কত থেকে? মোটামুটি 2-3 থেকে শুরু করে 7 পর্যন্ত। এই 7 পর্যন্ত বাচ্চাদের নৈতিকতা, মোরাল ডেভেলপমেন্ট ওভারঅল কিসের উপর ডিপেন্ড করে? দুটো জিনিস, দুটো তিনটে বহুত সারি জিনিস আছে। মূলত আমি 2-1টা জিনিস বলছি। যেমন কি? যেমন কি? শাস্তি এড়ানো। একটা বাচ্চাকে বললে এটা কর, করব না, না মারলে তোকে কিন্তু মারবো, ঠিক আছে দেখছি। আবার দেখা গেল একটা বাচ্চার কাছে একটা পুতুল আছে, দিচ্ছে না। এখন বাচ্চাকে বললে একটা চকলেট দেবো, দে, বলে দেবো না। মোবাইল দেবো, বলে দেবো 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 দেবো। এখন পৃথিবীতে মোবাইলের থেকে বড় আকর্ষণ বাচ্চাদের কাছে আর কিছু নেই। চকলেট থেকে শুরু করে ডাব, পেয়ারা, কিচ্ছু। তো একটা হচ্ছে পুরস্কার তিরস্কার, একটা শাস্তি। একটা ছোটো বাচ্চা ধরো কোনো কিছু ভেঙে ফেলেছে, এই মন দিয়ে শোনো। এবার বাচ্চাটাকে বলে কে ভেঙেছে? বাচ্চাটা কি বলবে? বলো, বাচ্চাটা কি বলবে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলে দেবে যে আমি ভাঙিনি, দাদা ভেঙেছে। তাহলে এটা শাস্তি এড়ানোর দায় অথবা পুরস্কার তিরস্কার। প্রথাগত, এই পৃথিবীতে সবচাইতে বড় স্কুলের নাম কি? প্রথা। সমাজ, আর সমাজ থেকে কি শিখছি? প্রথা। বলছে এই প্রথা থেকে আমরা সমস্ত কিছু শিখে নিচ্ছি। এই যে তোমাদের ভক্তি, শ্রদ্ধা, নাকি শ্রাদ্ধ না শ্রদ্ধা? শ্রদ্ধা। এই যে পারস্পরিক যে ভালোবাসা, অনুভূতি, এই যে জায়গাটা কোথা থেকে শিখেছি? সমাজ থেকে। হ্যাঁ, এই বাচ্চা মিথ্যে কথা কীভাবে শেখে? বাচ্চা মিথ্যে কথা কীভাবে শেখে? বড়দের কাছ থেকে। বাচ্চা মিথ্যে কথা থেকে ঠিক বড়দের কাছ থেকে। এক ভদ্রলোক বাড়িতে বসে আছে, পাওনাদার এসছে। তা ছেলেকে বলছে তুই গিয়ে তাড়াতাড়ি বল যে বাবা বাড়ি নাই। সে পাওনাদারকে বলছে কাকু কাকু, বাবা বললো যে বাবা বাড়ি নাই, নাকি?
ওই বাচ্চাটা তখনই শিখে গেল যে মিথ্যে কথা বাতানা বহুত আসান কাম হয় নাকি, যদিও এটা সহজাত কিছু প্রবৃত্তি, তাই কি? বেশ, তাহলে প্রথা থেকে আমরা যা কিছু শিখে থাকি এটা শুরু হয় কত থেকে? 7 থেকে শুরু করে 11 পর্যন্ত। 7 থেকে শুরু করে 11 পর্যন্ত। এই 11 পর্যন্ত দেখবা বাচ্চা মোটামুটি ক্লাস 6 পর্যন্ত, 7 পর্যন্ত, 12 পর্যন্ত চলে, 11-12 পর্যন্ত। এই সময় সে বাচ্চাটা সমস্ত কিছু শোনে, মন দিয়ে কথা শোনে, মা বাবা যা বলে শোনে, প্রথাগত সিস্টেমেটিক ওয়েতে শেখে। 12-র পরেই তার একটা লেজ গজায়, সে লেজে আবার একটু বাড়িও মারে নাকি। আর এখন তো মোবাইল জন্য লেজ তো দূরের কথা, আগের থেকেই লেজ থেকে যায়। 12-র পরে তার হচ্ছে উত্তর প্রথাগত। আর এই 12-11-12তে শুরু হচ্ছে তার একটা নতুন সময়, তার নাম হচ্ছে কি? অ্যাডোলেসেন্স পিরিয়ড, অর্থাৎ বয়ঃসন্ধিকাল। আর এই বয়ঃসন্ধিকালের মধ্যে সে সবচাইতে বেশি বোঝে, সবচাইতে বেশি বোঝে। বলে বাবা কিছু বোঝে না, মা তো বোঝে না, যত সব বোঝা তার কাছে। এই সময় তার আমূল পরিবর্তন থাকে, কি মানসিক, কি শারীরিক, কি বৌদ্ধিক, কি প্রাক্ষবিক, কত রকম ডেভেলপমেন্টের কথা শুনেছ। বিকাশ কতদিন চলে? ভেরি গুড, বিকাশ 2 বছর। বিকাশ আনলিমিটেড চলছে, বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে। বৃদ্ধি যদি আজকে কন্টিনিউ করতো তাহলে আমি কত লম্বা হতাম? এখন 22 ফুট লম্বা হতাম 22 বছরে, কিন্তু সেই তো ছোট হয়ে যাচ্ছে। কেন? क्योंकि বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় গিয়ে বন্ধ হয়ে গিয়া, लेकिन डेवलपमेंट चल रहा है নাকি? ডেভেলপমেন্ট এখনো হচ্ছে, ডেভেলপমেন্ট এখন হচ্ছে না। এই পৃথিবীতে দুটো জিনিস আমি লিখেছি, দান করলে বাড়ে কি? একটা শিক্ষা আর একটা যে রক্ত। তুমি রক্ত দান করো বেড়ে যাবে, আর বিদ্যা দান করো বেড়ে যাবে। ভেরি গুড। উত্তর প্রথাগত সিস্টেমটা এবার চলে যায়। বলছে প্রথাগত সিস্টেম থেকে যা শিখলো এইটা চললো, আনলিমিটেড চললো, এই 12-13 থেকে সারা জীবন ধরে চললো, এবং তার নাম হচ্ছে বিকাশ। এই বিকাশ চলছে, প্রতিদিন বিকাশ হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ মানে আমি কি বলেছিলাম? বি ফর ভেরি গুড, বি ফর বিবেক। অর্থাৎ সে তার স্বাধীন বিবেক চেতনা অনুযায়ী চলছে, সেটা হচ্ছে বি টাইপ। আর একটা হচ্ছে অল্টারনেটিভ, অর্থাৎ প্রেশার ক্রিয়েট করে নৈতিকতা তৈরি করা হচ্ছে। ঠিক আছে, যেমন তোমাদের আমি কি করছি, প্রেশার ক্রিয়েট করে পড়াচ্ছি নাকি? না, তোমরা তোমাদের বিবেকের চেতনায় পড়ছো। ইয়েস, তোমরা হচ্ছে বি টাইপ। আর আজকে যারা আসছে না, ওই যে আসেনি মেয়েটাই, ও এ টাইপে চলছে, বাড়িতে বলছে তোর পড়তে হবে না, ছেড়ে দে নাকি। তাহলে আমরা কি বুঝলাম? নৈতিক বিকাশ কমপ্লিট, পেঁয়াজের কমপ্লিট। ওই পেঁয়াজের মধ্যে থেকে একটা পেঁয়াজ পাতা ফেলে দাও, প্রথমটা 3টে পাতা রেখে দাও, নৈতিক বিকাশ হয়ে গেল। আরে বাবা, শিক্ষা মনোবিজ্ঞান জলের মতো, মানে কি বলতো দেখি, সব গণিতের থেকেও কিন্তু ম্যাথমেটিক্যাল। চলে আসো প্যাভলভ। প্যাভলভ প্রথমে যেটা বললেন তার নাম হচ্ছে কি? নাম কি? ভেরি গুড, অনুবর্তন। কিন্তু অনুবর্তনের আগে যেটা, তার নাম হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। এ নিয়ে তোমাদের অনেকবারই আমি আলোচনা করেছি। সেই কুত্তা কেচ, ওর বাড়িতে একটা কুকুর ছিল, খাবার দেওয়ার আগে ঘন্টা বাজালো, আবার খাবার দিল, उससे पहले ঘন্টা বাজালো, ঘন্টা বাজালো, খাবার দিল, পরের দিন ঘন্টা বাজাচ্ছে আর কুকুর কি লাল ফেলে যাচ্ছে, কারণ খাবার চলে এসছে। আচ্ছা বলো তো দেখি, ওর মূল উদ্দেশ্য তো খাওয়া, ওর বর্তনটা হচ্ছে খাবার, কিন্তু ঘন্টায় লালা ফেললো কেন? কারণ অনুবর্তন কারণ হচ্ছে কন্ডিশনিং। যে কোনো কিছু করার আগে তার মধ্যে একটা কন্ডিশনিং কন্টিনিউ করছে, অর্থাৎ অনুবর্তন যখন লক্ষ্য থেকে উপলক্ষ্য মারাত্মক হয়ে ওঠে। বোঝা গেল? এই লালা ফেলছে, এটাই হচ্ছে অনুবর্তন। তুমি দেখো, হট করে যদি আমি ধরো শুয়ে বললাম, তোমরা চোখ বন্ধ করে ফেললে,
এটা কি ভেবে নিয়েছো যে স্যার এটা ছুঁড়ে দেবে, আমার চোখে লাগবে, এটা ছুঁড়ে ভাবার টাইম আছে কি? নেই। তাই অনুবর্তনটা টোটালটাই হচ্ছে নির্ভর করে প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে। আর এটা চালিত হয় কিসের মাধ্যমে? এটা হচ্ছে চালিত কি হয়? ANS, অর্থাৎ সুষুম্না কাণ্ড। এই সুষুম্না কাণ্ড দ্বারা এটা চালিত হয়। ভেরি গুড। এই সুষুম্না কাণ্ড দ্বারা চালিত হয় এবং এই অনুবর্তনটা কন্টিনিউ করে। অনুবর্তনের মাধ্যমে শিক্ষা হয়। এসব শিক্ষায় গিয়ে আপনি আবার জীবনবিজ্ঞান ঢুকে যাচ্ছেন। বলছে ইয়েস, শিক্ষাটা কিভাবে হয়? বলছে জিরো থেকে শুরু করে 2 পর্যন্ত বাচ্চাদের টোটাল এডুকেশন ইজ কমপ্লিটেড উইথ দ্য হেল্প অফ দি কন্ডিশনিং, অর্থাৎ অনুবর্তন ক্রিয়া। অর্থাৎ ছোটো বাচ্চাটা চোখটা বন্ধ করবে, এভি অনুবর্তনের কেজ। ছোটো বাচ্চাটা কোনো কিছু দেখে ভয় পেয়ে যাবে, এটাও অনুবর্তনের কেজ। তার প্রাকৃতিক কিছু, যা কিছু প্রাকৃতিক অর্থাৎ শারীরিক চাহিদা যা কিছু তৈরি হচ্ছে, সেটাও অনুবর্তন ক্রিয়া। সুতরাং অনুবর্তনের মাধ্যমে আমরা অত্যন্ত নিম্নশ্রেণীর জীবন, নিম্নশ্রেণী বলবো না, অত্যন্ত ছোট IQ সম্পন্ন মস্তিষ্ক যাদের, তাদের এডুকেশান এবং আমাদের 2 বছর পর্যন্ত বাচ্চার এডুকেশান টোটাল কমপ্লিট হবে ডেভেলপমেন্ট অনুবর্তন। এবং এটা চালিত হয় কি দ্বারা? ANS, অটোমেটিক স্নায়ুতন্ত্র দ্বারা। আমি স্ক্রিনারটা আলোচনা করেই ছেড়ে দেবো, বাকি দুটো পরের দিন আলোচনা করব, যেহেতু পরবর্তী টিচার চলে এসছে। অনুবর্তন ক্রিয়ার একটা সংযোজন, যেটা তা না হচ্ছে কি লিখলাম তোমরা পড়বা? অপারেন্ট কন্ডিশনিং। কি লিখলাম? অপারেন্ট কন্ডিশনিং, মতলব সক্রিয় অনুবর্তন। সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে দেখো প্যাভলভ বলেছিলেন কি? S ইকুয়াল টু R। বলছে S হচ্ছে কি? S কি? স্টিমুল্যান্ট। ইয়েস। ধরো আমি তোমাকে গালাগালি দিলাম, তুমি আমাকে গালাগালি দিলে। এই আমি যেটা গালাগালি দিলাম এটাই হচ্ছে স্টিমুল্যান্ট। তুমি আমাকে গালাগালি দিলে সেটা হচ্ছে রেইনফোর্সমেন্ট, অর্থাৎ রিয়াকশনস। আমি এখান থেকে লাভ দিলাম, লাভ দেবো, হাত পা ভেঙে মরবো, দরকার নেই, লাভ দিলাম। इसका मतलब লাভ দেয়া আমি শিখে গেলাম। এবারে চলে যাচ্ছি স্ক্রিনারে। বলছে আমার এখান থেকে নামতে হবে, তাই এই নামাটা আমার কাছে একটা S, রিয়াকশনটা আছে আমি একটা লাভ দিলাম। এটা কিন্তু স্ক্রিনের কথা বলছি, হ্যাঁ, এটা হচ্ছে প্যাভলভের কথা বলছে। হ্যাঁ, বলছে আমার কাজ হচ্ছে ডাফানো, এই নেমে নামা, এই নামাটাই হচ্ছে আমার কাছে স্টিমুলেন্ট। এবার আমি লাভ দিলাম, এটা আমার রিয়াকশন। আর বাস, এবার হেঁটে হেঁটে যাচ্ছি, একদিন আমার সামনে দিয়ে একটা সাপ হেঁটে যাচ্ছে, আমি কি করবো? এবার লাভ দেবো না কি দেবো না? লাভ দেবো, যাতে সাপটা ফোঁড় মারার সঙ্গে সঙ্গে আমি লাভ দিয়ে বেরিয়ে যেতে পারি। তাহলে এখান থেকে আমি এটা শিখলাম, এটা হচ্ছে R1, এটা R2। অর্থাৎ এই যে আর অথবা আর একটা নতুন ধরনের এস এলো, সেই এসটাকে আমি ট্যাকেল দিলাম আর দিয়ে, এইটাকেও ট্যাকেল দিলাম আর দিয়ে। অর্থাৎ স্কিনারের ক্ষেত্রে বলছে যে এখানে যে কার্যক্রমটা পরিচালিত হচ্ছে অত্যন্ত একটু উন্নত শ্রেণীর জীব, আর সেই জীবের ক্ষেত্রে সে যে রিয়াকশানটা দিচ্ছে সে তার ভেবেচিন্তে রিয়াকশানটা দিচ্ছে, আর সেটা চালিত হচ্ছে CNS কি দ্বারা? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সবাই তোমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ রাখো। পরবর্তী ক্লাস মন দিয়ে শোনো। আজকে শুধু তোমাদের মধ্যে স্টিমুল্যান্ট দিয়ে দিলাম। ফাইনাল, ভেরি গুড।